একে তো ইউরোপ সেরা, তার উপর পণ্ডিতদের ফেভারিট তকমা, সব মিলিয়ে ট্রেবল জিতে উড়ন্ত পথেই এগোচ্ছিল ফরাসি ক্লাব পিএসজি। তবে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখদের মতো দলকে হারিয়ে আসা সেই পিএসজিকেই এবার মাটিতে নামালো চেলসি। রোববার রাতে ফর্মের তুঙ্গে থাকা প্যারিস সেইন্ট জার্মেইকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল ইংলিশ ক্লাবটি। এদিন ম্যাচের ২২ মিনিটেই ফল পেয়ে যায় চেলসি। ডিবক্সের ভেতর থেকে গুস্তোর পাস পেয়ে বল জালে পাঠান কোল পালমার। তার ৮ মিনিট পর আবারও বল জালে জড়ান সেই পালমারই, তবে এবার অ্যাসিস্ট করেন কলউইল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এদিকে ২ গোলে পিছিয়ে পড়ার পর এলোমেলো খেলা শুরু করে পিএসজি, আর তারই সুযোগ নেয় চেলসি। ৪৩তম মিনিটে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জোয়াও পেদ্রো। প্রথম হাফে পিএসজি কোনো সুযোগ তৈরি করতে না পারলেও দ্বিতীয় হাফের শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করতে থাকে, তবে চেলসির ডিফেন্স ভাঙতে পারেননি দেমবেলে দুয়েরা। ম্যাচ যখন প্রায় নিশ্চিত পিএসজির হাতছাড়া হয়ে গেছে, তখন দলের খেলোয়াড়রা মেজাজ হারিয়ে ফেলে। ৮৫তম মিনিটে চেলসির ডিফেন্ডার কুকুরেলার চুল টেনে ধরায় লাল কার্ড দেখেন পিএসজির পর্তুগিজ তারকা জোয়াও নেভেস। ৮৭তম মিনিটে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন উসমান দেমবেলে। আর এর মধ্য দিয়েই শেষ পর্যন্ত ৩ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি। ফাতিন ইশরাক, কালবেলা।